বাংলাদেশের প্রথম 5 স্টার হোটেল নামে খ্যাত এই অট্টালিকা 19 শতকে আহসান মঞ্জুলের সাথে পাল্লা দিয়েছিল। বর্তমানে রূপ যৌবন হারিয়ে জরাজীর্ণ অবস্থায় ভবনটি, অথচ এটাই ঢাকার সবচেয়ে বিলাসবহুল ও নান্দনিক স্থাপনা ছিল। এটি পুরান ঢাকার ফরাশগঞ্জে শ্যামবাজারে অবস্থিত ঐতিহাসিক রূপলাল হাউস। প্রায় 200 বছরের পুরনো এই প্রাসাদ দেখতে আমি চলে এলাম সদরঘাট। সদরঘাটের যে রোডটি রয়েছে তার পেছনে লুকিয়ে আছে প্রাসাদটি। একসময় এটি ছিল ঢাকার অভিজাত সমাজের বৈঠকখানা। আমি প্রাসাদের পেছনের দিক থেকে প্রবেশ করছি, দেখে বুঝার উপায় নেই এসব মশলার দোকানের আড়ালে আছে একটি বিশাল প্রাসাদ। আমি এখন রূপলাল হাউসের নিচ দিয়ে সামনের দিকে যাচ্ছি, আর এটি হলো রূপলাল হাউসের সামনের অংশ। বর্তমানে বাড়িটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ, তাও আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। 1825 সালে বুড়িগঙ্গা নদীর তীরে এই অট্টালিকা তৈরি করেছিলেন আর্মেনি জমিদার আরাতুন। এই বাড়িটি নির্মাণের কিছু সময় পরে রূপলাল দাস ও তার ভাই রঘুনাথ দাস মোটা অঙ্কের অর্থ দিয়ে বাড়িটি কিনে নেন। তারপর নাম রাখেন রূপলাল হাউস। মানুষ হিসেবে রূপলাল দাস ছিলেন ভয়াবহ বিলাসী। এই বাড়ি পুনর্নির্মাণের কাজের সময় তার বিলাসিতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বিশাল নির্মাণযোগ্যে ব্যবহার করা হয়েছিল স্থানীয়ভাবে পোড়ানো ইট আর প্রচুর লোহা। বাড়ির স্থাপত্য শৈলীতে ইউরোপীয় রেনেসাঁর প্রভাব স্পষ্ট। বাড়িটিতে এখনো কাঠের সিঁড়ি এবং কাঠের ফ্লোর রয়েছে। দোতলা বিশিষ্ট বাড়িটিতে ছিল নাচঘর, বড় হলরুম আর অতিথিদের জন্য থাকার ব্যবস্থা। বলা হয় ব্রিটিশ ব্যবসায়ীরা এখানে 200 টাকার বিনিময়ে একদিন থাকতে পারতেন, যার কারণে এটিকে বাংলাদেশের প্রথম 5 স্টার হোটেলও বলা হয়। এমনকি মহারানী ভিক্টোরিয়া আহসান মঞ্জিল ফেলে এখানে থাকতে চেয়েছিলেন, তবে তার ভারতবর্ষ সফর বাতিল হওয়ায় তিনি আর আসেননি। এই বাড়িটি থেকে এখনো বুড়িগঙ্গা নদীর অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানে আগে জমকালো আসর ও জমজমাট নৃত্যানুষ্ঠান হতো, কিন্তু এখন রূপলাল হাউস তার সে জৌলুস হারিয়েছে। সংরক্ষণের অভাবে ভবনটি ধ্বংসের পথে এগোচ্ছে। ঢাকার ঐতিহ্য ধরে রাখার জন্য রূপলাল হাউসের মতো স্থাপনাগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, কারণ এগুলো শুধু ইট কাঠের গাঁথুনি নয়, এগুলো আমাদের পরিচয়ের প্রতীক। ভাবা যায় একসময় আহসান মঞ্জুলের সাথে পাল্লা দেয়া অট্টালিকাটির এখন বেহাল অবস্থা। আমি যতটুকু জানতে পেরেছি এখানে আগে কিছু মানুষ বাস করত, আর বর্তমানে সেনা কর্মকর্তারা থাকেন ও তাদের পরিবার থাকেন, যার কারণে এখন এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। আর এটিই ছিল রূপলাল হাউসের গল্প। এমন আরো অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর এই ভবনটি সম্পর্কে আপনি আরো কিছু জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন।